আমি জামায়াত ইসলামে যোগ দিয়েছি, এটা নিয়ে আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়াতে কি পরিমাণ আমাকে মানে বাতিল বানায় দিচ্ছে, সাহাবা বিদ্বেষী বানায় দিচ্ছে, গালিগুরুজ করতেছে, অনেক কিছু করতেছে। আমি সবটার জবাব দিতে পারি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সবটার জবাব, প্রত্যেকটার জবাব আমার কাছে আছে। এখন আর পিঠ বাঁচানোর সময় নাই। এই জমিন আমার, কথা বলতে হবে আমাকে, অধিকার আদায় করে নিতে হবে আমাকে। আমরা মসজিদে থাকবো, আমরা মাদ্রাসায় থাকবো, আমরা ইউনিভার্সিটিতে থাকবো, আমরা সংসদে থাকবো, আমরা এভরি কর্নারে, সব জায়গায় আমরা থাকবো। আমাদেরকে মাইনাস করে রাষ্ট্র চালানোর স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে ময়দানে। আল্লাহ পাক আল্লাহর রুজুকে সকলে মিলে শক্ত করে ধরতে বললেন, আবার বললেন ওয়ালা তাফাররাকু। আল্লাহ যদি ওয়ালা তাফাররাকু নাও বলতেন, তাও দ্যাটস এনাফ, এটা কামিয়াব, মানে কামিল ছিল, এটা কমপ্লিট ছিল যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, শেষ। ওয়ালা তাফাররাকু বলার মানে কি? এখানে আমাদেরকে পৃথক হইতে নিষেধ করা হয়েছে, অথচ বিগত 54 বছরে আমরা ওলামায়ে কেরামে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে আমরা রয়েছি। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে তোমরা আলেমরা তো অন্তত এক হইতে পারতা, তো আমি তো জবাব দিতে পারবো বলে আমি মনে করি না। আপনারা জবাব দিতে পারবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। সেই হিসেবে আমি মনে করি আজকে আমরা বাংলাদেশে 54 বছর যাবৎ সংখ্যালঘু হয়েছিলাম, আজকে আমরা সংখ্যালঘু হয়ে থাকতে চাই না। আলেমদের পক্ষ থেকে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বগুলো আমাদেরকে করতেই হবে। ইন্নাল উলামা ওয়া